হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে হচ্ছে তোমার 8:30। সবাইকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। একদম সূর্যের আলো মাথার ওপর। আর আজকে দেখো আমার স্নান হয়ে গেছে, সব কিছু কাজ হয়ে গেছে। আগে সকাল সকাল আমি বাসি কাজটা সেরে ফেলেছি, কারণ আজকে সোমবার, আজকে তোমাদের দাদার ছুটি, তো ওই জন্য আমি বেলা করে একটু রান্নাটা করলেও হবে। তো দেখো এদিকে আমি জামা কাপড় সব মেলে দিয়েছি, সব মেলা হয়ে গেছে। এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আমার একটু আগে পুজো দিলাম। তো এবার নিচে যাবো, নিচে গিয়ে একটু চা করবো, আগে চাটা খাবো, খেয়ে পরে আর কি রান্নাবান্না করব। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থেকো, একদম ভিডিওটা স্কিপ করো না। আর প্লিজ যারা চ্যানেলটা দেখছো আর কি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দাও। তাহলে চলো, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, এদিকে মাথার ওপর রোদ, বেশ মানে ভালো লাগছে, মনে হচ্ছে যেন কিছুক্ষণ থাকি। ওই জন্য আমি চুলটা খুললাম, একটু চুলটা শুকিয়ে যাবে, চুলটা ভিজে ছিল পুরো যেহেতু। তো চলো আর দেরি করবো না, বেশিক্ষণ থাকলে হবে না, একটু চাটাগুলো করি আর কি, খাবো। তারপরে রান্নাও বসাতে হবে, রিমো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ওর তো মানে 2-2.5 ঘন্টা স্কুল হয়, বেশিক্ষণ স্কুল হয় না, তো ওই জন্য নেমে পড়তে হবে। চলো নেমে পড়ি, যাই, গিয়ে দেখি ফাইনালি কী কী রান্না করছি না করছি। তো দেখতে থাকো। তো দেখো, আগে আমি উঠেই প্রথমে পুজো দিয়ে নিয়েছিলাম, তোমরা মাথায় গামছা দেখে বুঝতেই পারছো, পরে আমার গামছাটা ছিল না। তো আগে পুজো দিয়ে নিই আগে আমি, তারপর জামা কাপড়গুলো মেলি আর কি। তো ওই জন্য আর কি জামা কাপড়গুলো পরে মেলবো। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার মেলাও কমপ্লিট হয়ে গেছে। মেলে আমি গাছে জল দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছিলাম আর কি। তো এখান থেকে এবার আমি নিচে চলে যাব। নিচে গিয়ে দেখো আমি নিচের পুজোটাও দিয়ে নিয়েছি। আগে আমি ওপরেটা দিয়ে আসি, কেন বলো তো, তাহলে জামা কাপড়গুলো কি জলটা তাড়াতাড়ি টেনে নেবে। তো পুজো দিয়ে দেখো এবার আমি মাথায় যে আমাকে ফোমটা লাগাতে বলেছিল ডক্টর, তো ওটা লাগিয়ে এবার কয়েকটা লুচি ভেজে নিচ্ছি। তোমাদের দাদা রিমোকে ছাড়তে গেছিলো যখন, ও একটু পরোটা খেয়ে এসছে, তো আমি কয়েকটা লুচি ভেজে চা দিয়ে খাবো। আর এদিকে দেখো আমি বাঁধাকপি কেটে রেখেছি, একটু ফুলকপি আলু কেটে রেখেছি, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, সবই করছি একসঙ্গে। তো এইদিকে দেখো আমি ওটা করতে করতে এদিকে আমি সব সবজিগুলো একটু ভাজা বসিয়ে চাটা খেতে চলে যাব, যাতে মানে যতক্ষণে চা খাবো আমি ততক্ষণে আর কি ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখো ছোটো ছোটো জিনিসগুলো আমি তুলে নিচ্ছি, কারণ এগুলো হয়ে গেছিলো ভাজা। এবার আলু আর কপিটা একটু ভেজে নিচ্ছি আর একটু আর কি। তারপর দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, গোটা জিরে, আর দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি একটু আদা ছাঁচা। এর মধ্যে আমি হচ্ছে তোমার করব হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি। অনেক দিন বাঁধাকপির চচ্চড়ি খাওয়া হয় না, এবার কবে থেকে বাঁধাকপিটা এনে পড়া রয়েছে আর কি ঘরে। আর তোমাদের দাদা কী বলো তো, ইউরিক অ্যাসিডের জন্য বাঁধাকপি খেতে চায় না, অনেক কিছুই বারণ আছে। যাদের ইউরিক অ্যাসিড আছে তারা তো জানবেই নিশ্চয়ই। তো ওই জন্য আমি দেখো বাঁধাকপিটা অনেকদিন পরেই করছি আমার জন্য। তো ওর মধ্যে একটু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর সিম্পল নিরামিষ বাঁধাকপির তরকারি করব, কোনো কিছু আর অ্যাড করবো না এর মধ্যে। তো এর মধ্যে দেখো তারপর আমি একটু টমেটো আর কাঁচা লঙ্কা, টমেটোটা দাদা তোমার এনেছিল রিমোর জন্য, তো আমি একটু খেলাম আর কি দিয়ে, ব্যাস এ কষিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলে পরে আমার হয়ে যাবে। এবার এদিকে দেখো তোমরা তো দেখে বুঝতেই পেরেছিলে আর কি, শীত শীত পড়ছে আর ফুলকপি এনেছে যখন দেখেছি তোমাদের দাদা আর কি, তো আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। তো দেখো এদিকে বাঁধাকপি চচ্চড়ি রেডি, একটুখানি খালি নামানোর আগে গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম আমি। তো এবার আমি খিচুড়িটা বসিয়ে দেবো। তখন তো তোমরা দেখলে আমি ডালটা ভেজে ধুয়ে নিয়েছিলাম শুকনো খোলায় আর কি। তো এবার দেখো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এর মধ্যে আমি এবার দেবো একটু আদা ছাঁচা ফোড়ন আর কি। এটাও আমি নিরামিষভাবেই করছি, আর তাড়াহুড়োর মধ্যে আর কি যেরকমভাবে হয়। আর দেখো আমি মানে তাড়াতাড়ি করতে গিয়ে পুরো আদাটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমার মনে পড়লো যে রিমোরও তো করতে হবে, তাই ওখান থেকে আবার একটু আদা তুলে রেখে দিয়েছিলাম। তো হয়ে গেছে, বাস এটা একটু কষিয়ে এবার আমি এর মধ্যে একটু জিরে আদা বাটা দিলে হয়, বাট আমি এখানে যেহেতু আদাটা ছেঁচে দিয়েছিলাম, তো ওই জন্য জিরেটা আর বাটিনি, আমি গুঁড়োটাই নিয়েছি। জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু জল দিয়ে পেস্ট করে নেব, করে নিয়ে পরে আমি এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো তোমরা খিচুড়িতে টমেটো দিতে পারো, অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু যেহেতু তোমাদের দাদা খেতে চায় না, বারণ আর কি, তো আমি এরকম সিম্পলভাবেই করি আর কি যখন করি। তো দেখো আমি দিয়ে দিলাম মশলাটা, দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে একটু সামান্য লঙ্কা গুঁড়ো অ্যাড করব আমি, করে ব্যাস একটু কষিয়ে জল দিয়ে দিলে পরে আমার চাল ডালগুলো দিয়ে দিলেই খিচুড়ি হয়ে যাবে। কিন্তু এবার হঠাৎ করে তোমাদের দাদা রুমে এসে দেখি তোমাদের দাদা ঘুমিয়ে পড়েছিল, আর রিমোকে আনার সময়ও হয়ে এসেছিলো 10:30। তো আমি ভাবলাম যেহেতু ছুটির দিন আছে, ঘুমাচ্ছে, থাক আর ডাকবো না, আমি তো এমনিতেও স্কুল যাই না আর কারোর সাথে দেখাও হয় না, তার থেকে বরঞ্চ চলো একটু রিমোকে আনাও যাক, একটু বন্ধুদের সাথে আড্ডাও দেওয়া যাক। তো ওই জন্য তাড়াতাড়ি করে আর কি কোনো রকমে করছিলাম। তো দেখো আমি শক্ত শক্ত জিনিসগুলো বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি, কপি বাদে, কারণ কপি যদি আমি প্রথমে দিতাম কপিগুলো যেত গলে, ওই জন্য কপিগুলো আমি প্রথমে দেবো না।
আর এই যে দেখলে মুসুরটা চালটা ছেলের জন্য আর কি, রিমোর জন্য। আমাদের দাদা ঘুমাচ্ছে আর আমার রান্না এখনো পুরো কমপ্লিট হয়নি, খিচুড়িটা এখন একটু হতো, তো ঘুমাচ্ছে থেকে ভাবলাম ঠিক আছে ঘুমাক, যেহেতু ছুটির দিন আজকে। তো আমি রিমোকে আনতে যাচ্ছি, এখন বাজে হচ্ছে তোমার 10:20, তো 10:30 ছুটি হয়, যেতে একটু 10 মিনিট হয়ে যাবে। এমনিতেও আমি যেতে পারি না, স্কুলে সব বন্ধুরা আসে, একটু খারাপ লাগে আর কি। এই রান্নাবান্নার জন্য তোমাদের দাদা যেহেতু 10:30 টিফিনটা নিয়ে যায়, তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, ও ঘুমাচ্ছে ঘুমাও, ওকে আজকে রাখবো না, আমি গিয়ে রিমোকে নিয়ে আসি, একটু আড্ডাও মারা হবে, একটু ঘোরাও হবে। তো চলো তাড়াতাড়ি করে নিয়ে আসি, আগে তাড়াতাড়ি করে হেঁটে যায়, দিয়ে তারপর আবার কথা হচ্ছে। তো স্কুলে তো পৌঁছে গেছি, বাট চিলড্রেন ডের জন্য ওদের ভেতরে একটা প্রোগ্রাম হচ্ছিল ছোট করে। এসে গেছে কিন্তু ওদের এখনো ছুটি হয়নি, তো আজকে যেহেতু চিলড্রেন ডে আর কি, ভেতরে গান টান চলছে, ওরা সব একদম বুঝতেই পারছে এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে। তো একটু ওয়েট করি, বেরালে পরে নিয়ে যাব। দেখো দেখছো, এই জন্য আমি আসতে চাই না, সব কোলে দেখো, একটাকে দেখেছি এবার পরপর সব কোলে আর কোলে। আর যেহেতু আজকে হচ্ছে তোমার চিলড্রেন ডে, তো স্কুলের বাইরে খেলনা নিয়ে বসে, যাতে বাচ্চাগুলোকে সবাই খেলনা কিনে দিতে পারে। তো দেখো আমিও বেলুন কিনে দিয়েছি আর কি। আর বাইরে এবার আমি দেখো সবাইকে একটা একটা করে একটু চকলেট দিচ্ছি, যেহেতু চিলড্রেন ডে ওদের তো দিতে হবেই, বলো না দিলে কি নয়। আর ওদের এত মিষ্টি মিষ্টি, সবসময় তো আমি যেতেও পারি না, ওদের দেখতেও পারি না। তো একদিন গেছে যখন খুব ইচ্ছে হচ্ছিলো, তো যতটা পেরেছি আর কি সেটাই দিলাম। তো দেখো বাড়ি ফিরে এসে তোমাদের বলেছিলাম, যেহেতু পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়নি, এসে দেখো আবার বসিয়ে দিয়েছি। এবার ওই গরম মশলা গুঁড়ো দেবো একটু খিচুড়ির মধ্যে, বাস কমপ্লিট। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, আর এখন রিমোর জন্য বসিয়েছি একটু গরম জল। গরম জলটা হয়ে গেলে ওকে স্নান করাবো, তার আগে একটু তেল মাখিয়ে দেবো। তো স্নানটা করিয়ে নিই, দাঁড়াও করিয়ে নিয়ে আবার ছাদে জামা কাপড়গুলো আনতে যাবো, তখন তাহলে আবার কথা হচ্ছে। তো দেখো ফাইনালি আমার অলমোস্ট সব কাজ শেষ, খালি এবার মাছগুলো ভাজছি। মাছগুলো গরম গরমই ভাজবো ভেবেছিলাম। ওদিকে রিমোর খিচুড়ি, এটা আমাদের খিচুড়ি, আর বাঁধাকপির চচ্চড়ি। আর এদিকে আমি পরে একটু পেঁয়াজি ভেজেছিলাম, যেহেতু তোমাদের দাদা বাঁধাকপি খায় না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই ছাদে আসলাম, এবার জামা কাপড়গুলো নেব, সব শুকিয়ে গেছে, আর নিয়ে নিচে নামবো। রিমো তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে। আর তো বিকালে একটু যাওয়ার ইচ্ছা আছে বাড়িতে, কেন যাব সেটা বাড়িতে গিয়ে তোমাদের জানাবো। তবে বিকেলের দিকে আজকে বাড়ি যাব। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলে বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে আবার কথা হবে। না বেরোনোর আগেও তোমাদের দেখাবো। তো চলো বিকেলের জন্য ওয়েট করি। হয়ে গেছে আর এখনো বেরোয়নি আর কি, নিচে নামে সবাই দাঁড়ালাম, ব্যাগপত্র নিয়ে নিয়েছি, ময়লাটা ফেলবো যাওয়ার সময়। এই যে তো চলো বেড়াই, বেরিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তাহলে কথা হচ্ছে। এদিকে রিমোকে দেখো রেডি, টাটা করে দাও। তো দেখো বাইপাসের ওপর চলে এসেছি। তো বেশিক্ষণ তো লাগে না আমাদের এখান থেকে, কিছুটাই দূর, মানে 10-15 মিনিট লাগে হার্ডলি বাইকে। তো দেখো ঘরের আমাদের রাস্তার গলি আর কি, বাপের বাড়ির গলিটা, তোমরা এতদিনে চিনেই গেছো। এই জাস্ট আসলাম, তোমার দাদা বেরিয়ে গেছে, ও যাবে আড্ডা মারতে। আর এখানে দেখো মা কি করছে, মা হচ্ছে তোমার বাবা সব দেখাই, দেখো ডিমের পেটি থেকে ডিম বের করছে, ডিম কোথায় চায়। রিমোকে দেখো, রিমো এসে আন্ডা আরম্ভ করে দিচ্ছে। বাবা কি আন্ডা কটা আছে কাউন্ট করেছো? 30টা। এখান থেকে আমি দোকানে যাবো, কোথায় যাবো তোমরা দেখবে, দেখাবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। আর কিসের জন্য এসেছি সেটা তোমাদের বলবো ভাবছিলাম, বাড়িতে বলেছিলাম বলা হয়নি। তো কারণটা হচ্ছে তোমরা তো জানো যে আমার দিদির শাশুড়ি মারা গেছে, যেহেতু ব্লগটা আমার ডেলি বেসে ছাড়া হয় না, ব্লগটা হয়তো তোমরা 2-3 দিন আগেই পাবে। তখন তোমাদের মনে হতে পারে যে 2-3 দিনেই কাজ হচ্ছে না, সেটা না, 10 দিনের কাজ ওদের। ওরা যেহেতু ব্রাহ্মণ, তো ব্লগটা আমার দিতে এদিক ওদিক হয়ে যায় একটু, মানে কোনোটা আগে পরে করে দিয়ে ফেলি আর কি, ওই জন্য। তো ওই দিদি শাশুড়ির কাজ আছে কালকে ওই জন্য যাবো। তোমাদের দাদার ট্রেনিং আছে, তো ও ছুটি নেই, ও যাবে না, আর আমার ভাইও যাবে না, ওরও ছুটি নেই। সরি, আমি আর মা যাব, আর রিমো যাবে, ওই জন্যই আসা। কারণ কালকে সকাল 8:30টার সময় তোমাদের দাদা বেরিয়ে যাবে। তারপর এবার একা ছেলেকে নিয়ে জিনিসপত্র নিয়ে আসাটা দেখতেই তো পাচ্ছ জিনিসপত্র, তো খুবই কষ্ট আর কি। তো ওই জন্য আজকে রাতেই দিয়ে চলে গেল, যাতে আমার মানে কালকে সকালে এখান থেকে মা আর আমি ডাইরেক্ট বেরিয়ে যেতে পারি এই কারণে। তো চলো তাহলে বাইরে বেরোই, যাই দোকানে গিয়ে দেখাচ্ছি কোথায় যাবো না যাবো, কি করবো না করবো দেখতে পাবো। তো দোকানে এসে দেখতে পাচ্ছ কি নেবো, দেখাবো তোমাদের, পছন্দ করি দেখাচ্ছি সব কিছু। এদিকে রিমো দেখো বসে চিজ খাচ্ছ, চিজ খাক।
তো দেখো অনেক রকমেরই নাকছবি ছিল, তো তার মধ্যে দিয়ে আমার নাকছবি একটা নেওয়ার ইচ্ছে ছিল আর মা একটা আংটি নেবে আর কি। তো দেখো মা এই আংটিটা পছন্দ করেছে, কেমন হয়েছে তোমরা জানিও। আর ওইদিকে আমার নাকছবিটা আর কি রাখছে, দেখো এই নাকছবিটা আমি আর কি নিলাম। তো এই হচ্ছে আমাদের গিফট, এটার জন্যই মেনলি আসা আর কি, যেহেতু সামনে দাদার বিয়ে তোমরা জানো। আর দেখো এবার আমরা ওখান থেকে কাজ করে নিয়েছি, মানে যা নেওয়ার ছিল আর কি নিয়ে পরে বেরিয়ে এবার মা গ্রসারির দোকানে এসছে, এখানে কিছু গ্রসারি নিতে হবে। আর ফেরার পথে ফুচকা, যেটা আমি খাবোই খাবো বাপের বাড়ি গেলে আর কি। রিমোকে একটা শুকনো দিয়ে দিয়েছে হাতে, ও দাঁড়িয়ে বসে বসে কোলে আছে আমার আর কি, কোলে বসে বসে খাচ্ছে। ফ্রেশ হলাম, ড্রেসটা চেঞ্জ করেছি। তো ফাইনালি কী কী কিনেছি তোমাদের দেখাচ্ছি, আর কেন কিনেছি সেটাও তোমাদের বলছি দেখাতে দেখাতে আর কি। তো দেখো দেখো এই নাকেরটা যেটা দেখছো, নাকেরটা আমি আমার দাদাকে দেবো, দাদার বিয়ে আসছে সামনে। আর মা নিয়েছে হচ্ছে তোমার এই হাতের আংটিটা। এই পলা আংটিগুলো, পলা সেটগুলো মানে খুব এখন চলছে আর কি ভালো, ওই জন্য মাকে বললাম এটাই নাও। আর এদিকে রিমো দেখো কি করছে, রিমো রুটি বেলবে, মানে আমাদের বেলতে দেবেই না ও, বিশেষ করে এইখানে হলে কি বলো তো, আমি যেহেতু গ্যাসের ওখানে ওপরে নিয়ে করি, ও তো বুঝতে পারে না, ওই জন্য চায় না। এবার দেখো মা না আমরা যাবো বলে সিঙ্গারা এনে রেখেছিল, তো সেটা আর কি পরে আমরা খেয়েছি। এবার দেখো ভাই চলে এসেছে। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি, যেহেতু কালকে আবার দিদির বাড়ি যাবো, তাড়াতাড়ি উঠতে হবে। তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হবে।